আজও আপনার পার্লামেন্টে এটা নিয়েই তর্ক হয়, আপনি রাজাকার, এ আবার বলে আপনার বাবা রাজাকার ছিল, কবর থেকে আপনার দিতে হবে, এক্সপ্লানেশন দিতে হবে। এরা বলছে আপনারা স্বাধীনতা বিরোধী। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নায় ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে। পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। তো এটা কিন্তু আপনার যেটা বললাম ফজুল হতে পারে, বাট ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল ওয়েপেন। এবং এই ওয়েপনাইজেশনের জন্য আমাদের সমাজে যে ডিভিশনটা তৈরি হয়েছে, আমাদের সমাজ কিন্তু এখন সম্পূর্ণ একটা ফ্রাজাইল অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে আমাদের পলিটিশিয়ানদের খাসলত টু আনসার ফুয়াদ, এই পলিটিশিয়ানদের খাসলত যে ভালো হবে এটা আপনি আশা করেন কি করে? কারণ পলিটিশিয়ানরা মনে করে যে এটা কোনো রাষ্ট্র না, এটা একটা জনপদ, এটার প্রতিষ্ঠান করার দরকার নাই। কারণ প্রতিষ্ঠান করলে পরেই তো আমি লুটপাট করতে পারবো না। আমার একমাত্র অবজেক্টিভ হলো আপনার রাষ্ট্রের টাকা পয়সা কী করে আমি নিয়ে আমি আমেরিকায় পাড়ি দেব, কোথায় আমার ছেলের জন্য ফিফথ অ্যাভিনিউতে বাড়ি কিনবো, দুবাইতে গিয়ে আমি প্রাসাদ কিনবো, এটাই তো উদ্দেশ্য। এবং সাধারণ জনসাধারণের মধ্যে এটা কন্টামিনেটেড হয়ে গেছে। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য যে আমি কি পেলাম। এই 24-এর এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এই সাইকিকটাই কাজ করছে, আমি কি পেলাম। যেরকম আমাকে অনেকে বলেছেন যে আপনি তো শেখ হাসিনার আমলে খুব লাফাইছিলেন, তা আপনি কি পেলেন? আমি কি পেলাম? আমি এখন আনন্দে কথা বলতে পারছি, আমার পিছনে কোনো লোক বলছে না যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। এটাই আমার পাওয়া না। আমার মেটেরিয়াল পেতে হবে, আমার মন্ত্রী হতে হবে, আমার উপদেষ্টা হতে হবে। এটা আমাদের সমাজে একেবারে ইউনিভার্সাল। আপনি খালি পলিটিশিয়ানদেরকে দোষ দিয়ে কী হবে? এই পলিটিশিয়ানদেরকে তো আমরাই ইলেক্ট করি, আমরাই তো ভোট দিয়ে তাদেরকে জানি। কিন্তু